ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار। হে আমাদের পালনকর্তা, অতঃপর আমাদের সকল গুনাহ মাফ কর এবং আমাদের সকল দোষ ত্রুটি দূর করে দাও, আর আমাদের মৃত্যু দাও নেক লোকদের সাথে। সূরা আলে ইমরান 193। ফেরাউনের জান্নাতি স্ত্রীর দোয়া। রব্বিবনি লি আইন্দাকা বাইতাং ফিল জান্নাহ। হে আমার পালনকর্তা, আপনার সন্নিকটে জান্নাতে আমার জন্য একটি গৃহ নির্মাণ করুন। সূরা তাহরিম 11। আল্লাহ দেওয়া নেয়ামত কখনো যেন হারিয়ে না যায়। উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জাওয়ালি নি'মাতিক ওয়া তাহাউলি আফিয়াতিক ওয়া ফুজাআতি নিকমাতিক ওয়া জামি'i সাখতিক। অর্থ: হে আল্লাহ, আমি তোমার নিকট আশ্রয় চাই নেয়ামত দূর হয়ে যাওয়া হতে, তোমার দেয়া সুস্থতা পরিবর্তন হয়ে যাওয়া থেকে, তোমার অকস্মাৎ শাস্তি আসা হতে এবং তোমার সকল প্রকার অসন্তুষ্টি থেকে। মুসলিম 6837। যে দোয়া একবার পাঠ করলে রাত দিন অনবরত জিকিরের চেয়েও বেশি সওয়াব পাবেন। আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একদা আমি বসা অবস্থায় আমার ঠোঁট নাড়াচ্ছিলাম। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, তোমার ঠোঁট নাড়াচ্ছ কেন? আমি বললাম, আল্লাহর জিকির করছি, হে আল্লাহর রাসূল। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি তোমাকে এমন কিছু জানাবো না, যখন তুমি তা বলবে তোমার রাত দিনের অনবরত জিকির পাঠও এর সওয়াব পর্যন্ত পৌঁছতে পারবে না? আমি বললাম, হাঁ, বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই দোয়া শিখিয়ে দিলেন। উচ্চারণ: আলহামদুলিল্লাহি আদাদা মা আহসা কিতাবুহ ওয়ালহামদুলিল্লাহি আদাদা মা ফি কিতাবিহ ওয়ালহামদুলিল্লাহি আদাদা মা আহসা খালকুহ ওয়ালহামদুলিল্লাহি আলা মা ফি খালকিহ ওয়ালহামদুলিল্লাহি মিলআ সামাওয়াতিহি ওয়া আরদিহি ওয়ালহামদুলিল্লাহি আদাদা কুল্লি শাইইন ওয়ালহামদুলিল্লাহি মিলআ কুল্লি শাইইন সুবহানাল্লাহি আদাদা মা আহসা কিতাবুহ ওয়া সুবহানাল্লাহি আদাদা মা ফি কিতাবিহি ওয়া সুবহানাল্লাহি আদাদা মা আহসা খালকুহ ওয়া সুবহানাল্লাহি আলা মা ফি খালকিহি ওয়া সুবহানাল্লাহি মিলআ সামাওয়াতিহি ওয়া আরদিহি ওয়া সুবহানাল্লাহি আদাদা কুল্লি শাইইন ওয়া সুবহানাল্লাহি মিলআ কুল্লি শাইইন আল্লাহু আকবার আদাদা মা আহসা কিতাবুহ ওয়াল্লাহু আকবার আদাদা মা ফি কিতাবিহি ওয়াল্লাহু আকবার আদাদা মা আহসা খালকুহ ওয়াল্লাহু আকবার আলা মা ফি খালকিহি ওয়াল্লাহু আকবার আদাদা মা ফি কিতাবিহি ওয়াল্লাহু আকবার আদাদা কুল্লি শাইইন ওয়াল্লাহু আকবার আদাদা কুল্লি শাইইন। সমস্ত প্রশংসা আল্লাহর জন্যে, তার কিতাব যা গণনা করেছে সেই পরিমাণ। সমস্ত প্রশংসা আল্লাহর জন্যে, তার কিতাব যা গণনা করেছে তা পূর্ণ করে। সমস্ত প্রশংসা আল্লাহর জন্যে, তার সৃষ্টি যা গণনা করেছে সেই পরিমাণ। সমস্ত প্রশংসা আল্লাহর জন্যে, তার সৃষ্টির মধ্যে যা কিছু আছে তা পূর্ণ করে। সমস্ত প্রশংসা আল্লাহর জন্যে, তার আসমান ও জমিন পূর্ণ করে। সমস্ত প্রশংসা আল্লাহর জন্যে, সকল কিছুর সংখ্যার সমপরিমাণ। সমস্ত প্রশংসা আল্লাহর জন্যে, সবকিছুর উপর। আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি, তার কিতাব যা গণনা করেছে সেই পরিমাণ। আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি, তার কিতাব যা গণনা করেছে তা পূর্ণ করে। আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি, তার সৃষ্টি যা গণনা করেছে সেই পরিমাণ। আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি, তার সৃষ্টির মধ্যে যা কিছু আছে তা পূর্ণ করে। আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি, সকল কিছুর সংখ্যার সমপরিমাণ। আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি, সবকিছুর উপর। আমি আল্লাহর বরত্ব ঘোষণা করছি, তার কিতাব যা গণনা করেছে সেই পরিমাণ। আমি আল্লাহর বরত্ব ঘোষণা করছি, তার কিতাব যা গণনা করেছে তা পূর্ণ করে। আমি আল্লাহর বরত্ব ঘোষণা করছি, তার সৃষ্টি যা গণনা করেছে সেই পরিমাণ। আমি আল্লাহর বরত্ব ঘোষণা করছি, তার সৃষ্টির মধ্যে যা কিছু আছে তা পূর্ণ করে। আমি আল্লাহর বরত্ব ঘোষণা করছি, তার সৃষ্টির মধ্যে যা কিছু আছে তা পূর্ণ করে।
আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি সবকিছুর উপর। আমি আল্লাহর বরত্ব ঘোষণা করছি, তার কিতাব যা গণনা করেছে সেই পরিমাণ। আমি আল্লাহর বরত্ব ঘোষণা করছি, তার কিতাব যা গণনা করেছে সেই পরিমাণ। আমি আল্লাহর বরত্ব ঘোষণা করছি, তার কিতাব যা গণনা করেছে তা পূর্ণ করে। আমি আল্লাহর বরত্ব ঘোষণা করছি, তার সৃষ্টির মধ্যে যা কিছু আছে তা পূর্ণ করে। আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি সবকিছুর উপর। আমি আল্লাহর বরত্ব ঘোষণা করছি, তার কিতাব যা গণনা করেছে সেই পরিমাণ। আমি আল্লাহর বরত্ব ঘোষণা করছি, তার কিতাব যা গণনা করেছে সেই পরিমাণ। আমি আল্লাহর বরত্ব ঘোষণা করছি, তা পূর্ণ করে। আমি আল্লাহর বরত্ব ঘোষণা করছি, তার সৃষ্টির মধ্যে যা কিছু আছে তা পূর্ণ করে। আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি সবকিছুর উপর। আমি আল্লাহর বরত্ব ঘোষণা করছি, তার কিতাব যা গণনা করেছে সেই পরিমাণ। আমি আল্লাহর বরত্ব ঘোষণা করছি, তার কিতাব যা গণনা করেছে সেই পরিমাণ। আমি আল্লাহর বরত্ব ঘোষণা করছি, তার কিতাব যা গণনা করেছে সেই পরিমাণ। আমি আল্লাহর বরত্ব ঘোষণা করছি, তার কিতাব যা গণনা করেছে সেই পরিমাণ। আমি আল্লাহর বরত্ব ঘোষণা করছি, তার কিতাব যা গণনা করেছে সেই পরিমাণ। আমি আল্লাহর বরত্ব ঘোষণা করছি, তার কিতাব যা গণনা করেছে সেই পরিমাণ। আমি আল্লাহর বরত্ব ঘোষণা করছি, তার কিতাব যা গণনা করেছে সেই পরিমাণ। আমি আল্লাহর বরত্ব ঘোষণা করছি, তার কিতাব যা গণনা করেছে সেই পরিমাণ। আমি আল্লাহর বরত্ব ঘোষণা করছি, তার কিতাব যা গণনা করেছে সেই পরিমাণ। আমি আল্লাহর বরত্ব ঘোষণা করছি, তার কিতাব যা গণনা করেছে সেই পরিমাণ। আমি আল্লাহর বরত্ব ঘোষণা করছি, তার কিতাব যা গণনা করেছে সেই পরিমাণ। আমি আল্লাহর বরত্ব ঘোষণা করছি, তার কিতাব যা গণনা করেছে সেই পরিমাণ। আমি আল্লাহর বরত্ব ঘোষণা করছি, তার কিতাব যা গণনা করেছে সেই পরিমাণ। আমি আল্লাহর বরত্ব ঘোষণা করছি, তার কিতাব যা গণনা করেছে সেই পরিমাণ। আমি আল্লাহর বরত্ব ঘোষণা করছি, তার কিতাব যা গণনা করেছে সেই পরিমাণ। আমি আল্লাহর বরত্ব ঘোষণা করছি, তার কিতাব যা গণনা করেছে সেই পরিমাণ। আমি আল্লাহর বরত্ব ঘোষণা করছি, তার কিতাব যা গণনা করেছে সেই পরিমাণ। আমি আল্লাহর বরত্ব ঘোষণা করছি, তার কিতাব যা গণনা করেছে সেই পরিমাণ। আমি আল্লাহর বরত্ব ঘোষণা করছি, তার কিতাব যা গণনা করেছে সেই পরিমাণ। আমি আল্লাহর বরত্ব ঘোষণা করছি, তার কিতাব যা গণনা করেছে সেই পরিমাণ। আমি আল্লাহর বরত্ব ঘোষণা করছি। প্রতিদিন যে কোনো সময় পড়তে পারেন, একবারই পড়তে হবে এমন নয়, যতবার খুশি পড়তে পারেন। তবে দিনে কমপক্ষে একবারও যদি এটা পড়েন তবে সারা দিন অনবরত জিকিরের সওয়াব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তবে দিনে রাতে অন্য যেগুলো সুন্নাতি জিকির আজকার রয়েছে সেগুলো আবার ছেড়ে দিবেন না যেন। জান্নাত পাওয়ার জন্য যত বেশি পাথেয় জোগাড় করতে পারবো ততই আমাদের জন্য ভালো। সুতরাং প্রতিদিন একবার অন্তত পড়ার চেষ্টা করুন। প্রথমে একটু কঠিন মনে হতে পারে, সেক্ষেত্রে দেখে দেখে পড়তে পারেন। কয়েকদিনের মধ্যেই মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। শিরক থেকে বাঁচার দোয়া। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। অর্থ, হে আল্লাহ, আমি জ্ঞাতসারে আপনার সাথে শিরক করা থেকে আপনার নিকট আশ্রয় চাই এবং অজ্ঞাতসারে শিরক হয়ে গেলে তার জন্য ক্ষমা চাই। শিরক বাদে বাকি সব পাপ থেকে মুক্তির দোয়া। হযরত আব্দুর রহমান বিন গান্নাম রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মাগরিব ও ফজরের নামাজ থেকে ফিরে বসা ও পা মোড়ার পূর্বে অর্থাৎ যেভাবে বসে সালাত শেষ করেছে ওভাবে বসেই নিম্নোক্ত দোয়াটি 10 বার পাঠ করবে। উচ্চারণ: লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অর্থ, একমাত্র আল্লাহ ছাড়া কোনো হক ইলাহ নেই, তার কোনো শরীক নেই, রাজত্ব তারই এবং সকল প্রশংসা তার। তিনিই জীবিত করেন এবং মৃত্যুদান করেন, আর তিনি সকল কিছুর উপর ক্ষমতাবান। আল্লাহ তার আমলনামায় প্রত্যেক বারের বিনিময়ে 10টি নেকি লিপিবদ্ধ করেন, 10টি গুনাহ মোচন করে দেন, তাকে 10টি মর্যাদায় উন্নীত করেন। প্রত্যেক অপ্রীতিকর বিষয় এবং বিতাড়িত শয়তান থেকে এই জিকির রক্ষামন্ত্র হয়।
নিশ্চিতভাবে শিরক বাদে তার অন্যান্য পাপ ক্ষমাহার্য হয়, আর সে হয় আমল করার দিক থেকে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি। তবে সেই ব্যক্তি তার চেয়ে শ্রেষ্ঠ হতে পারে যে তার থেকেও উত্তম জিকির পাঠ করবে। আহমদ, সহিহ তারগিব, হাদিস 472। মৃত্যুর পর আল্লাহ যেন আমাদের নেককার বান্দাদের সাথে মিলিয়ে দেন, সেই মর্মে দোয়া। ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদি আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাওয়াফফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস-সালিহিন। অর্থ, হে আসমানসমূহ ও জমিনের স্রষ্টা, দুনিয়া ও আখিরাতে আপনি আমার অভিভাবক, আমাকে মুসলিম অবস্থায় মন্দভাগ্য থেকে রক্ষা পেতে দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মানুষকে হিদায়াতের দিকে ডাকে তার জন্য ঠিক ওই পরিমাণ সওয়াব রয়েছে যে পরিমাণ পাবে তাকে অনুসরণকারীরা। সহিহ মুসলিম 2674 6804। বন্ধুরা, আল্লাহর দ্বীন প্রচারের স্বার্থে ভিডিওটি সাবস্ক্রাইব ও শেয়ার করে অন্যদের আমল করার সুযোগ করে দিলে আপনিও সওয়াব পাবেন এবং আমরাও আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ পাব। জাযাকুমুল্লাহ। বন্ধুরা, আল্লাহর দ্বীন প্রচারের স্বার্থে ভিডিওটি সাবস্ক্রাইব ও শেয়ার করে অন্যদের আমল করার সুযোগ করে দিলে আপনিও সওয়াব পাবেন এবং আমরাও আরো নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ পাবো। জাযাকুমুল্লাহু খায়র। আল্লাহ হাফেজ।